হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো সবার প্রথমেই তোমাদের দেখাই কটা বাজে এখন। তো এখন বাজে 1:39, মানে রাত 1:39, দুটো বাজতে যায়। তো আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এখন, সেই জন্য এত রাতের বেলা উঠে আমরা বেরিয়ে পড়ছি। তো আমরা কোথায় যাই, কোথায় গিয়ে থাকি, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, চলো রেডি হয়ে নি। তো অনেকেই হয়তো শুনে জিনিসটা অনেক খুশি হচ্ছে যে আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তো এখন এত রাতে বাধ্য হয়ে আমাদের যেতেই হবে। তো যাই হোক, তো কোথায় যাই রাত্রেবেলা তোমাদের সব কিছুই বলবো। তো চলো। তো গাইজ, এই যে ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর রাত বাজে 3টেরও বেশি। তো দেখি কোথায় যাওয়া যায়। এত রাতে যখন বেরিয়েছি কোথাও তো একটা যেতে হবে, এরকম বাইরে তো থাকলে আর হবে না। তো বাইরে থেকে বেরিয়ে কোথায় যাই সবই তোমাদের দেখাবো। আর রাস্তাতে সত্যি কথা বলতে গেলে শুধু মানে মালপত্রের গাড়ি যাচ্ছে আর আমরা দুজনে শুধু দাঁড়িয়ে আছি, আর অনেক লোকজন, মানে এই আমি ফার্স্ট টাইম এত রাত্রেবেলা এত লোকজন দেখছি। না, আমি আগে দেখেছি হয়তো। তো জানি না এখন কোথায় যাব, দেখি কি করা যায়। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তার জন্য। তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করি যখন, এটাও তো শেয়ার করতে হবে। বাইরে থেকে চলে এসেছি যখন, তো কোথায় যাই সেটা তোমাদের দেখাবো। তো চলো গাইজ, ও এসে এই যে এদেরকে খাওয়ানো শুরু করে দিয়েছে। তো দেখো এই বাচ্চাগুলো কত কিউট। আসতে না আসতে দেখো কত কিউট কিউট বাচ্চাদের সাথে দেখা হয়ে গেছে। তো এটাই ভালো লাগে, মানে মানুষের থেকে ওরা অনেক ভালো। হ্যাঁ সত্যিই ভালো হয়। আর আর একটা কি, একটা বিস্কুট খালে ওরা সারা জীবন মনে রাখে। আর মানুষের জন্য এত করবে, জীবনে মানুষ মনে রাখবে না। তো যাই হোক, কত কিউট কিউট এই বেবিটা দেখো। সবাই সুন্দর। ওখানে তো আর একজন আছে, ওই যে ওকে ওখানে দিয়ে এসছি বিস্কুট, ও ওখানে বসে খাচ্ছে। তো যাই হোক, সারা রাত বসে বসে এরা পাহারা দেয়। চলো চা খেয়ে আসি। তো আমরা ফাইনালি কিন্তু বাসে উঠে গেছি, আর আমাদের বাড়ি থেকে বেরো করে দেয়নি, আমরা বাড়ি থেকে চলেও যাচ্ছি না। আমাদের বাড়ি থেকে বেরো করে দেয়নি, আমরা বাড়ি থেকে চলেও যাচ্ছি না। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड। তোমরা অনেকেই তো ফার্স্টের দিকে দেখেই অনেকে মজা পাচ্ছিলে যে বাপরে ভালো হয়েছে, এদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তোমার তো অনেকেরই ওরা ইচ্ছা ছিল, তো সেরকম কিছুই না। তো আমরা সবাই ফ্যামিলি, মানে আমাদের ফ্যামিলি নিয়ে আমরা যাচ্ছি ঘুরতে। कैसा लगा मेरा मजाक? कौन है ये लोग? कहाँ से आते हैं ये? তো কিন্তু কোথায় যাচ্ছি তোমরা গেস করো। সিক্রেট, ওটা তোমরা গেস করো যে আমরা কোথায় যাচ্ছি। আর বাসটা অনেক সুন্দর, অনেক, তোমাদের হয়তো সেটা দেখাতে পারিনি বাসটা। তো বাসটা অনেক সুন্দর, আর ভিডিও কোয়ালিটি অনেক ভালো হচ্ছে। The next day. তো ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আসার ছিল। আর এইটা দেখে কে কে বুঝতে পারছো? জায়গাটা থেকে কে কে চিনতে পারছো জায়গাটাকে? তো আমি হচ্ছে এটা হওয়ার পরে এখন হয়তো বুঝেই গেছো। আমার তো ফার্স্ট টাইম আসে, আর ওর মানে তো না 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 হওয়ার পরে ও হ্যাঁ, এই মন্দিরটা হওয়ার পরে আমি ফার্স্ট টাইম এখানে আসলাম। তো কি সুন্দর লাগছে, দারুণ। আর এত পরিমাণে, তোমরা তো এতক্ষণ বুঝতে পেরে গেছো হ্যাঁ কোথায় এসছি, আমরা বলেই দিচ্ছি। তো আমরা এসেছি দীঘাতে, হট করে প্ল্যান হয়েছে চলে এসেছি ফ্যামিলির সাথে। আর দীঘাতে কি কি করি সব করে তোমাদের সাথে শেয়ার করবো। আর তো শর্ট ভিডিও তো আসতেই থাকবে, তো তার জন্য কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি দেখতে হবে। হ্যাঁ অবশ্যই। তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি দীঘা সি বিচে, আর এখনো হোটেল ঠিকঠাক করা হয়নি, তো সেই জন্য আমরা হোটেল রুম দেখতে এসেছি। তো চলো দেখি কি করি। গাইস, ফাইনালি আমরা দীঘায় এসে রুমও নিয়ে নিয়েছি, আর এই তো ম্যাডাম শুয়ে আছে। তো গাই, যে পরিমাণে গরম, দীঘাতে চলে এসেছি, ভাবছি হাল কি হবে। তো যাই হোক, যা বলছিলাম, তোমাদের রুমটা অবশ্যই দেখাবো, বাট তার আগে তোমাদের একটা জিনিস দেখাবো যেটা আমাদের রুম থেকে দেখা যায়। খুবই সুন্দর, এটার জন্য আর এই রুমটা আমাদের, এই রুমটা ওই জন্যই বেশি করে নেওয়া। তো চলো তোমাদের দেখাই। তো চলো দেখা, এটা অনেকটাই বিচের পুরো কাছাকাছি। তো তোমরা যদি জানতে চাও, এটা দীঘায় যদি এসে জানতে চাও, এটা অনেক রিজনেবল প্রাইসে তোমরা ভালো একটা হোটেল পেয়ে যেতে পারো। অনেক সুন্দর। এখানে আমি আগে একবার এসেও ছিলাম। তো আর আমার মা ওখান থেকে চিল্লিয়ে যাচ্ছে খাবি 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 করে। তো চলো তোমাদের দেখাই। তো এই যে এটা হচ্ছে আমাদের রুম,
সবাই রুমের ভেতরে আছে। এইটা হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনির থেকে দেখা যায় এই যে পুরো বিচ দেখা যায়। এই দেখো সমুদ্র ওইখানটায়, হয়তো ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, বাট ওটা কিন্তু পুরোটা সমুদ্র, ওখান থেকে বিচটা দেখা যায় পুরোপুরি। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়া করিনি। আর বাড়ির থেকে আমরা কিনে এসেছি, তোমাদের দেখাই, দাঁড়াও। তো আমরা খেতে পারিনি কারণ বাসের মধ্যে যে অবস্থা ছিল, সারা রাস্তা বমি করতে করতে এসেছি। এই যে অসুস্থ রোগীকে নিয়ে এসেছি, আমি সারা রাস্তা বমি করতে করতে সেরকম করতে করতে এসেছি। ও তুমি তো এর উপরে ঘুমাচ্ছিলে। না আমিও ঘুমিয়েছি, কারণ আমার না ঘুমালে না মাথা ঘোরাচ্ছে, বমি পাচ্ছে এত করে। এসি বাস নিয়েও জ্বালা, আবার বাসে উঠলেও জ্বালা, মানে এরকম একটা ব্যাপার। মানে কি বলবো, এত। তো চলো তোমাদের দেখাই আমরা বাড়ি থেকে কিনে এসেছি। বেশি বকবো না, এবার শুধু তোমাদের দীঘার ভিডিও দেখাবো, দীঘায় আমরা কেমন ঘুরলাম সবকিছু দেখাবো। তো আর বাড়িতে কিনিস, তো চলো দেখাই। আর মা সকাল আমার তো এই যে বাইক থেকে আমরা নিয়ে এসেছি পরোটা আর চিকেন। তো এটা হোটেলের লোকরা জানে না হয়তো। এই যে আমার মা আসবে না বলেছিল, তো মাকে জোর করে আমরা নিয়ে আমরা এসেছি। জোর করে নিয়ে এসেছি। তো চলো এবার একটুখানি ড্রেসটা চেঞ্জ করে তারপর নিচের দিকে যাবো। তো গাইস, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই যে আমরা চেঞ্জও করে নিয়েছি, আর এখন আমরা যাব কোথায়? এখন যাবো আমরা বিচে। আর আমি এখন হেয়ারটা আসিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আর এখানে প্রচুর হাওয়া হচ্ছে, সেজন্য স্ট্যান্ডটা এরকম সেই জন্য আর বেশি হাওয়াটা দিচ্ছি। আর আমরা যে রুমটা নিয়েছি এতটা সুন্দর একটা জায়গা না, আর দূর থেকে বিচটা দেখা যাচ্ছে, লোকজন দেখা যাচ্ছে, মানে পুরো জায়গাটা পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। এটার জন্য আমার রুমটা বেশি ভালো লেগেছে। তোমার আমার তো ফার্স্ট টাইম এসে তোমার কেমন লাগছে? আমার অনেক বেশি আর ভালো একটা লাগে। কথা, আমি মাইক নিয়ে কি করলাম, যদি আমি মাইকে ভিডিও না করি তোমাদের ঠিক করে শুনতে না পাও। ও মাইকও নিয়ে আসেনি, কিচ্ছু নিয়ে আসেনি, জানি না তোমরা কতটাই তো যাই হোক, আমি ফার্স্ট টাইম যাবো আজকে সমুদ্র দেখতে। তাও আর আমার সাথে। আর এটা কিন্তু আমাদের ফার্স্ট ট্যুর। হ্যাঁ। আমাদের দুজনে এটা কিন্তু ফার্স্ট। আর তোমরা কি মানে একটু দূরে বলতে, দূরে কি কোথাও ঘুরতে যাওয়ার, এটাই আমাদের ফার্স্ট। হ্যাঁ, দূরে কোথাও। তো হচ্ছে, আর তোমরা কে কে দীঘায় এসছো অবশ্যই জানিও কমেন্টে। তো চলো এবার যাবো স্নান করতে। গাইজ এখন আমরা যাচ্ছি বিচে। তো এই যে লিফট চলে এসছে, এখন লিফটে করে যাবো নিচে, তারপর যাবো। তো আমরা রুম থেকে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি সোজা বিচের দিকে। তো তো এমনিও কালো, রোদের মধ্যে আরো কালো হতে বেরিয়ে গেছি। আর আমি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি। ও অনেক এক্সাইটেড, ও দূর থেকে এখন দেখছে সত্যি না, কথা, আমি অনেক মানে বেশি এক্সাইটেড। দূর থেকে দেখছে তাই কেমন করছে। আমি তো সামনাসামনি যখন গিয়ে ঢেউগুলো দেখবে, ও যে কি করবে আমি ভাবছি। যা রোদ্দুর, এমনি কালুয়া আরো কালুয়া হয়ে যাবে, এরপরে আর অন্ধকারে আমাদের দেখা যাবে না। এমনি দেখা যায় না, যা হাওয়া দিচ্ছে, আমার তো এই আমরা হাওয়াটার জন্য নিজেকে আরো নিজেই বেশি ভালো লাগছে। করছি, সত্যি কথা। আর এই হাওয়াটার জন্য আরো বেশি ভালো লাগছে সত্যি কথা বলতে গেলে। আর এখানটা মেলা বসেছে নাকি? না না, দোকানপাট? এগুলো দোকান। তো দেখো, দেখে ও দূর থেকে যেখানেই দেখে মনে দোকান হচ্ছে দেখে মেলা। সেখানেই বলে মেলা বসেছে। হ্যাঁ, তো চলো বিচে যাই এবার, তারপর দেখা হচ্ছে। তো আমরা ফাইনালি বিচের ধারে চলে এসেছি। আর এই গরু দুটোকে দেখো, ওই দেখ একটা মানুষ আছে ওটাতে। উঠবে আমরা? হ্যাঁ, ভয় তো নেই জীবনে। আমি যাবো তো ও গরুর ভয়তে যাচ্ছে না, এদিক দিয়ে আয়। আমি তো ওটা দেখছি প্যারাশুটে, ওটা কি ভালো লাগছে। ট্রাই করবি? পাগল হয়ে গেছে। ট্রাই করবি? ও এখনো ট্রাই করবি বল। ইচ্ছা হচ্ছে আমার, ও, এগুলো ফার্স্ট দেখছি আমি এখানটা। আমি এগুলো এখানে করার ইচ্ছা নেই, আমার ইচ্ছা আছে আমি পাহাড়ের দিকে গিয়ে করবো। মানে পাহাড়ের দিকে গিয়ে প্যারাশুটের কথা বলছি না, বাঁধবো, আমার আমি বলছি বানজি জাম্পিং এর কথা বলছি। আর ও হ্যাঁ জানি তো, কি দারুণ লাগছে এটা। তো গাইস, প্রথমবার দেখছি সমুদ্র। ওয়াও, তো আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড, আর আমার দেখো। ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলতে গেলে, ভীষণ ভালো লাগছে ভীষণ। আমার ওর হ্যাপি দেখে আমার আরো বেশি ভালো লাগছে। ও ওখানে জলে নেমেছে, দেখ ওই দেখো ঢেউ, ও দেখো মা কত ঢেউ। ও দেখে যাচ্ছিস? ওয়াও, তো এই জায়গাটা দেখো। কে কে তোমরা দীঘা এসছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু ফার্স্ট টাইম এলাম এবার। আর এই যে ম্যাডাম পোজ দিচ্ছে এখানে, ও বলছি কি চলো না আমরা নামি।
এক্সাইটেড অনেক বেশি। লোক দেখো, একটু লোক দেখো। আর তোমরা লোক দেখো কি পরিমাণে ভিড় এখানে। ওখান দিয়ে ওই দিকটা এ বাবু চল না। তো চলো আমরা এবারে নামবো, মানে আমি তো আমরা কিন্তু আর জলে নেমে ভিডিও করতে পারবো না, তো উঠে আবার দেখা হবে। বাই বাই। কারণ হচ্ছে ফোন ফোন নিয়ে নিতে যাওয়া যাবে যাবে না। বিচে এসেই ফার্স্টে নিয়ে নিয়েছি এই যে ডাব। 2000 years later. তো গাইজ আমরা চলে এসেছি দীঘা বিচ থেকে স্নান টান করে। আর আমাদের সাথে যা হয়েছে, সত্যি কথা বলতে গেলে আমি আর জলে নামছি না। তুমি আর নামবে? আমাদের শিক্ষা হয়ে গেছে। তো তোমাদের দেখাই জলে নেমে আমরা কি কাণ্ড করেছি। তো এই দেখো, এর পায়ের অবস্থাটা দেখো। বোঝা যাচ্ছে না, আমি দাঁড়াও লাইটটা অন করি তাহলে যদি কালো কালো টাইপের লাগছে। এই দেখো পায়ের অবস্থাটা দেখো, পুরো কেটে কি অবস্থা। এই পাশে বোঝা যাচ্ছে। এই পাশে পা পুরো ফুলে গেছে, ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না। আমার এই পাশে পুরো পা কেটে গেছে, হাঁটু কেটে গেছে, পায়ের আঙুলে কেটে গেছে, এই পাশে পায়ের এখানে কেটে গেছে। মানে কাণ্ডের পরে কাণ্ড হতেই আছে আমাদের সাথে। তো আর তাছাড়া কালুয়া তো হয়েইছি। আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে সত্যি কথা বলতে গেলে। আর মানে এত পরিমাণে ঢেউ, পা কেটে গেলেও একটা জিনিস হয়, জ্বালা ঠালা করে, কিন্তু আমার পায়ে এমন বিচ্ছিরি ভাবে লেগেছে, তোমাদের পাশে ফটো দিয়ে দেবো ওখানে। তো এত বিচ্ছিরি ভাবে লেগেছে পাটা, মানে আমি নামাতেই পারছি না, এতটা ব্যথা করছে, আমি হাঁটতে পারছি না। তো কি আর বলবো, মানে ভিডিও যে করবো ভিডিও, আমি তাই ওকে এখন বললাম, এতক্ষণ পরে স্নান টান করে ফ্রেশ হলাম, এখন ওকে বললাম যে ভিডিও করো। কি আর বলবো, তোমাদের ঠিক করে হয়তো কিছুই দেখাতে পারিনি। আমরা দীঘা এসে কি মজা করবো, আমাদের সাথেই মজা হয়ে গেছে। তো মানে কি বলবো, এত পরিমাণ মানে এত বাজে অবস্থা হয়ে গেছিল, মানে এত ঢেউ উঠে গেছিল যে মানে আমরা আর উঠে আসতেই পারছিলাম না। অনেক কষ্ট করে এই সাইডটা দিয়ে এসেছি। তো তোমরা যারা দীঘায় আসবে একটু সাবধানে থেকো, বেশি যখন ঢেউ উঠবে তখন তোমরা জলে থাকবে না, নাহলে উঠতে পারবে না। আর উঠতে গেলে ওই পাথরে লেগে, পাথর এই ঢেউ যখনই আসে না, ওই পাথরে লেগে পা কেটে যায়। তো সেই জন্য লেগে লেগে পুরো একদম আমার ভাগ্যিস আমার মাথাটা ফেটে যায়। আসলেও একটু সাবধানে তোমরা থাকবে। আর একটা কথা কি, মেন কথা হচ্ছে সত্যি কথা, একটু বসি তোমার পাশে। দেখো আমিও ভেঙে পড়ে না যায়। আর সত্যি কথা বলতে গেলে দীঘায় পুরোপুরি আসা, তোমরা ভাবতে পারো হঠাৎ করে তোমরা কিছু জানালে না, সবকিছু তোমরা তো জানো, তো জানালে না, কোনো প্ল্যান ছাড়াই তোমরা চলে আসলে দীঘাতে। তো সত্যি কথা বলতে গেলে আমাদের হঠাৎ প্ল্যান হবে। তো যাই হোক, তোমাদের সাথে পরে কথা হবে, ঘরে বসে কথা হবে। এখন আমি যাব, আমি দিদির সাথে যাব একটু খাবার নিয়ে আসতে। তো খাবার টাবার নিয়ে এসে খেয়ে ঠেয়ে তারপর দেখা হবে। তোমাদেরকে বলি, তো আমি যেটা বলছিলাম, তোমরা ভাবছিলে যে আমরা হঠাৎ করে কেন দীঘাতে আসলাম, তো তোমাদের কোনো কিছু জানালাম না হঠাৎ করে। তো মেনলি ও কখনো দীঘায় আসেনি, আর যখন আমার দীঘায় আসার শখ মিটে গেছে, আর সমুদ্রে আসবো না, পাহাড়ে যাবো, সমুদ্রে আসবো না। এমনি আমার আগাগোড়া সমুদ্রের থেকে পাহাড় বেশি ভালো লাগে। আর আমি মনে করি যখন জীবনে না ইনকাম করবে, তখন সেই ইনকামের টাকা দিয়ে যদি তুমি ফ্যামিলিকে ঘুরতে নিয়ে যেতে পারো না, তার থেকে হয়তো মানে ফ্যামিলির জন্য ছোট কিছু করলেও না অনেক বড় লাগে। তো এখন হয়তো এটা অন্তত আমাদের কাছে। তো আমরা এখন হয়তো এখানে ঘুরতে নিয়ে আসতে পেরেছি, পরবর্তীকালে হয়তো আরো বড় জায়গায় নিয়ে যেতে পারবো। কিন্তু আমার একটা ড্রিম আছে যে এক জায়গায় আমি যাব পুরো ফ্যামিলির সাথে। তুমি জানো কোনটা কোন জায়গা? হ্যাঁ, তো ওটা এখন বলবো না, ওটা সাসপেন্স। তো ওটা বলবো না, জীবনে যদি করতে পারবো সেদিন তুমি জানতে পারবে। আমার হাতে দেখো বালা নেই, তো আমার বালাটা কোথায় হারিয়ে গেছে আমি বলবো। আর মেন কথা, আর একটা কথা কি, আমার হাতে না দেখো গোল্ডের আংটি ছিল, ভাগ্যিস ওর যে বালা যেই হচ্ছে দেখছো নেই, আমি না আমার হাতের দিকে তাকাচ্ছি যে আমার হাতে আছে কিনা, কারণ আমার এরকম পরিমাণে হাতে ট্যান পড়েছে, মুখে ট্যান পড়েছে, কালুয়া লাগছে পুরো। তো ওই কারণে আমি ভাবছি, আর আমার এত পরিমাণ গোল্ডের জিনিস হারাই আমি, সেই জন্য না আমার আরো ভয়। ওর সাথে যখন আমি ফার্স্ট দেখা করতে যেতাম মনে আছে, আমি আংটি হারিয়ে ফেলেছে, ক্যাফের মধ্যে ফেলে রেখেছে, সেই আংটি পরের দিন গিয়ে আমরা খুঁজে পেয়েছি, ভগবানের কৃপা। হ্যাঁ, তো যেটার জন্য এসছি দীঘাতে, ফ্যামিলির সাথে এসছি একটু মজা করব, আর ও যাতে হ্যাপি হয় সেই জন্য এসছি, আর বাড়ির সবাই যেন হ্যাপি হয় সেই জন্য এসছি। তো তাও বাইরে থেকে আসতে চাইছিল না, জোর জবরদস্তি করে নিয়েছি, কারণ এখন একটু একটু ইনকাম করছে। আমি মনে করি প্রত্যেকটা মানুষের উচিত যখন নিজে ইনকাম করবে, একটা টাইমে বাবা মা তোমাদেরকে ঘুরিয়েছে, যখন নিজে ইনকাম করবে সেই টাকাটা দিয়ে বাড়ির লোককে ঘোরানোর চেষ্টা করবে, একটু হলে যতটুকু পারবে। হ্যাঁ, সামর্থ্য। এবার আজকে আমার সামর্থ্য এই যে এখানে নিয়ে আসা, দীঘায় নিয়ে আসা সামর্থ্য আমার, যতটুকু পেরেছি আমি নিয়ে এসেছি। তো যখন আমার
সামর্থ্য অনেক বেশি হবে, আরো ভালো জায়গায় নিয়ে যাব। আমি চাই আমার বাড়ির লোককে বা ও সেটা চায় যে আমরা একটা দুজনেই চাই। বেস্ট কিছু দিতে চাই আমরা। তো বেস্ট লাইফ। হ্যাঁ, বেস্ট লাইফ যেটা আমাদেরকে দিয়েছে, এখন সেটা আমাদের দেওয়ার পালা। তো জানি না কবে দিতে পারবো, তো তোমরা যদি পাশে থাকো অবশ্যই হবে। তো আর আমাকে ইগনোর করো, দেখো আমার চুলও আমি আঁচড়াইনি, কি বিচ্ছিরি লাগে। আর আমি ঘুম চাকা, পায়ে এত ব্যথা, শরীরটা এতটা খারাপ, আমার খুব শরীরটা যে খারাপ আমরা লাগছে। খেতেও বাইরে যাচ্ছি না, ওই বাইরে থেকে নিয়ে আসবো এখন গিয়ে। তো যাই হোক, চলো এবার খাবারটাকে নিয়ে আসি। তো ব্লগটা আমি কন্টিনিউ করব, কারণ ও থাকছে না, কারণ ও আমার সাথে যাচ্ছে না। কারণ আমি সেই হাঁটতে জন্য পারছি আমি না। ব্লগটা কন্টিনিউ করব কিছুক্ষণের জন্য, মানে শুধু নিয়ে আসাটুকু ব্যাস। তারপরে আমরা বিকালে কোথায় যাই তোমাদের সবকিছু শেয়ার করবো। দিলাম একা একা যাবো দোকানে, কিন্তু তাও আমার পেছন ছাড়লো না, খোড়া বানিয়ে চলে এসছে। দোকানে যাচ্ছে আমরা এখন। না না, তো ওর পায়ে ভীষণ ব্যথা, সেই জন্য ওর জুতো আমি পরেছি আর আমার ক্রক্স ও পরেছে। চলো দেখি এখানে মেডিসিনের দোকান পেলে মেডিসিন কিনে দিচ্ছি। তো চলো আমরা একেবারে খাবারের দোকানে ওখানে যাই, গিয়ে খাবারটা নিয়ে আসি, তারপর রুমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস, আমাদের খাবার টাবার নিয়ে আসা হয়ে গেছে, আর এই যে আমরা তিনজনে খেতে বসে গেছি। তিনজন না চারজন? ও সরি, চারজনে খেতে বসে গেছি। হ্যাঁ, প্লেট তিনটে, বাট মানুষ চারটে। মানুষ চারটে। তো চলো খেয়ে নি, তারপর দেখা হবে। তো গাইস ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আর আমরা লম্বা ঘুম দেওয়ার পর তারপরে এই যে আমরা এখন রেডি হয়ে এখন যাবো বিচের দিকে। অনেক সুন্দর সুন্দর ইচ্ছা আছে, ফটো শুট করবো আর ভিডিও শুট করব তোমাদের জন্য। তো জানি না কতদূর কি করতে পারবো, কারণ অলরেডি একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব চলে এসছে এখানে। হ্যাঁ, তো আমার ইচ্ছা ছিল আরো অনেকটা আগে যাবো, কিন্তু আমার পায়ে এতটা ব্যথা, তো সেই কারণে এই যে আমার পায়ে পুরো একদম ব্যান্ডেজ দিয়ে একদম ঠিকঠাক এ করে দিই, কিন্তু আমার পায়ের সাইডটা ফুলে আমি হাঁটতে পারছি। মানে ওইটা ব্যান্ডেডটা এই কারণে দেওয়া যাতে মানে অ্যাটলিস্ট জ্বালাটা না করে। হ্যাঁ, তো যাই কারণ হোক, ব্যথাটা তো আমি আর ব্যান্ডেড দিয়ে কমাতে পারবো না, ওটার জন্য তো এখন আমরা যাবো বিচের দিকে, গিয়ে অনেক সুন্দর ফটোশুট করবো। আর তোমরা তো আমাদের ফটো দেখতে অনেক বেশি পছন্দ করো, তো চলো এখন যাবো। আর তোমার জন্য সুন্দর সুন্দর ভিডিও করার ইচ্ছা আছে, তো চলো যাই। গাইস, হাওয়ার সাথে যুদ্ধ করতে করতে আমরা যাচ্ছি। তো দেখো পুরো মানে এত পরিমাণে হাওয়া, আমরা উড়ে চলে যাচ্ছি। সত্যি কথা মানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, আমাকে আমার দিদি একটা ফুল এনে দিয়েছিল, ফুলটা উড়িয়ে নিয়ে চলে গেছে। এই মাইকের উপরে যে এইটা থাকে, এইটা পুরো উড়ে চলে গেছে ওইদিকে। আর এত হাওয়া হচ্ছে, মনে হচ্ছে আমি উড়ে চলে যাবো। এমনি রোগা এমনিও রোগা হয়ে গেছে, এবার ওকে উড়িয়েই নিয়ে যাবে। ওকে তো এবার যাচ্ছি আমরা বিচ সাইডে, তো চলো যাই। তো আমরা চলে এসেছি বিচের সাইডে একদম। এখান থেকে উঠছো? এখান থেকে উঠে যাও। তো দেখো কি পরিমাণে হাওয়া হচ্ছে। আমি একটু হেয়ারটা ছেড়েছিলাম, বাবা আমাকে পাথর শুধু বলে মারার জন্য বসে থাকে। দেখো কি পরিমাণে ঢেউ। চল আমরা ওখানে গিয়ে বসি। আসো। গাইস, আমরা নিউ দীঘা থেকে চলে এসেছি ওল্ড দীঘা সি বিচে। তো এটাও অনেকটা সিমিলারই, আর সত্যি কথা বলতে গেলে বেশি ভিডিও করতে পারবো না, কারণ আমরা দুদিন থাকবো। তো দুদিনেরই ভিডিও মানে ব্লগটা একটা ভিডিওর মধ্যে পোস্ট করব, তো সেই জন্যই। আর এত গরম পড়েছে, একসাথে বললাম এত গরম পড়েছে কি বলবো। অনেক হাওয়া হচ্ছে বাট প্রচুর গরম। এটা হচ্ছে ওল্ড দীঘা সি বিচ, আর এই জায়গাটায় ঢেউটা কতটা যে কাছে লাগছে আর কতটা দারুণ লাগছে। বেশি দূর আমরা যাবো না, আমরা এখানে থাকি। এখানে দাঁড়াও। ও বাবা, ভয় পেয়েছি। তো দেখো এই ঢেউগুলোই যা দেখতে ভালো লাগছে। কেমন লাগছে? তো আমরা ওল্ড দীঘা থেকে আবার নিউ দীঘা চলে এসেছি। তো আমরা এসে এবার সি ফুড খেতে। তো আমরা কিন্তু মেনলি এসেছি এখানে সি ফুড খাওয়ার জন্য, অন্তত আমি আর আমরা দুইজন অ্যাকচুয়ালি সি ফুড খেতে এসেছি বেশিরভাগ। হ্যাঁ, কালকে যাবো কোথায়? কালকে সকালে একটা যাওয়ার প্ল্যান আছে, তো দেখি কতটা যেতে পারি। এখন এসছে ফুচকা খেতে। তো আমরা চলে এসেছি সি ফুডের দোকানে। তো এই কি করিস তুই? হাত দিস না, ভালো লাগে না, গন্ধ লাগে। তো আমরা এখান থেকে এখন আপাতত আমরা এখান থেকে কাঁকড়া বা অক্টোপাস কিছুই খাচ্ছি না, কারণ আমরা কালকে খাবো উদয়পুর বিচ থেকে।
তো আমরা এখান থেকে প্রন নিয়েছি আর নিয়েছি ওই ওই যে ওই কি মাছ ওটা, ওই মাছ। গাইস এট লাস্ট আমরা বিচে আসতে পেরেছি, মানে একটু হাঁটার মতন। তো দেখো এখানটায় জল কমে যাওয়ার পর কতটা সুন্দর লাগছে। আর এ তো এই যে চলে যাচ্ছে আমাকে রেখে, আর আমার পাটা ভীষণ জ্বালা করছে, কারণ এই যে দেখতে পাচ্ছ তোমরা আমার পুরো পা কাটা। আর দেখো ঢেউটা দেখো, ওয়াও। কি অতিরিক্ত করবি না কেন? তো গাইস ওই যে দিদি আসছে, আর এ হচ্ছে একটু অতিরিক্ত করে, শুধু জলে চলে যায়, নিজে নড়তে পারে না, আবার যায় ঢেউয়ে। এখানে থাকবে, এখান থেকে ওদিকে যাবি না, বলে দিলাম। তো চলো, আর এই যে আমরা নিয়ে নিয়েছি কিন্তু কর্ন মাখা, তো একটু এনজয় করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো রাতের বেলা বিচ টিচ থেকে ঘুরে এসে আমাদের ক্রেভিং হচ্ছিল পিৎজা খাওয়া, তাই ডমিনোস থেকে অর্ডার করে দিয়েছি পিৎজা, তাও 2 রকমের। The next day. গুড মর্নিং গাইস। তো সবাই এখন ঘুমাচ্ছে আর সকাল সকাল আমরা উঠে গেছি। তো আমরা এখন যাবো বিচে, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর আমরা দুইজন যাবো বিচে, কারণ সবাই এখন ঘুমাচ্ছে যেহেতু। তো আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি আবার সি বিচে, কিন্তু এত হাওয়া দিচ্ছে, উড়িয়ে নিয়ে যাওয়ার মতন হাওয়া। আর আমরা তো এমনিতেই রোগা টোগা মানুষ, তো কখন উড়িয়ে টুড়িয়ে নিয়ে চলে যায় কোনো ঠিক নেই। একটা জিনিস কি, এখানে এসে মজা হচ্ছে কিন্তু শাস্তিও হচ্ছে, মানে যতটা না কালো ছিলাম, আমরা পুরো একদম কালো হয়ে গেছি পুরো একদম। বাট চকলেটি স্কিনটা অতটা খারাপ লাগছে না, আমার খুব ভালোই লাগছে মোটামুটি। ওরটাও ভালো লাগছে, আমারটাও ভালো লাগছে, মানে একেবারে কালো ভালো লাগে না, বাট একটু চকলেটি হেভি লাগে। চলো আমরা গিয়েও এখানে গিয়ে বসি। কালকে রাতের বেলা যখন জল নেমে গেছিল তখন কি সুন্দর লাগছিল, তো জল আবার উঠে গেছে আর প্রচুর পরিমাণে ঢেউ তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো জল কতটা উপরে চলে এসছে, তো জল নাকি এই অবধিও আছে, আমি দেখিনি অবশ্য, তুমি দেখেছো? আমিও দেখিনি, কালকে আমরা নিচে নেমেছিলাম। তো এখন আমরা একটু এদিক ওদিকে ঘুরবো, তোমাদেরকেও দেখাবো। তো দেখি এবার কোন দিকে যাই। আর এত হাওয়া দিচ্ছে, চুল দেখ, হেভি লাগছে বাবু। চলো ওই দিক। দিদি চলো ওই দিক থেকে ঘুরে আসি। সকাল সকাল এরকম একটা ভিউ দেখতে কিন্তু সত্যি খারাপ লাগে না। হ্যাঁ, তো ভীষণ ভালো লাগে, এত হাওয়া দিচ্ছে আর এই সমুদ্রের ঢেউগুলো। আর আমার অনেক ঘুম পাচ্ছে। তো পরে দুপুরবেলা ঘুমিয়ে নিও একটু। আর এখানটায় হচ্ছে বসে আছি, হাত গুলো পুরো লবণের মতন হয়ে গেছে। ঠোঁট গুলো সব লবণ, এখানে দোদটা টেস্ট লাগে। হ্যাঁ, এখানে একটু সময় বসে থাকলে পুরো হাতটা লবণের মতন হয়ে যায়, আর বালি। আর সকাল সকাল কিন্তু আমরা এই ওয়েদারে নিয়ে নিয়েছি গরম গরম চা। আমি নিয়েছি, তো ওরা নিয়েছে 2টো লিকার চা, আর আমার জন্য আসছে দুধ চা, কারণ আমি লিকার চা খাই না। আর এই সকাল সকাল আমি দুধ চা খেলে পারি, আমার হয়ে যাবে গ্যাস। আর না, আমার গ্যাস হোক যাই হোক, আমি দুধ চাই খাবো। আমি খেতে পারি না, কারণ আমার সত্যি এই সমুদ্রের জলটা এতটা পরিমাণে নোনতা, আমি কি বলবো, কালকে মানে পুরো গাল তিতো হয়ে গেছে আমার। সমুদ্রের জল নোনতাই হয়। হ্যাঁ জানি, বাট আমি অনেক জাস্ট ভালো। বইতে পড়েছি, বাট কখনো আমি সমুদ্র দেখিনি, ফার্স্ট টাইম দেখছি, তাও এনার জন্য। আর আমার বালাটা কালকে খুলে কোথায় চলে গেছে আমি এখনো অব্দি জানি না। এখানে না এই নোনতা জল ছিটায় ভীষণ, ক্যামেরাও গোলা হয়ে যায়, আর গালে এসে ছেড়ে পুরো নোনতা লাগে। আমরা এখন ওই দিক সাইডটাই যাবো। আর এখানে এত হাওয়া দিচ্ছে গাইস, হাওয়ার মনে হচ্ছে আমার সত্যি কথা বলতে গেলে মনে হচ্ছে এখানে থেকে যায়, কিন্তু পারবো না। বাট একটা কথা কি, দীঘায় যারা থাকে তারা কিন্তু আহামরি কালো না, দেখেছিস? ওরা কিন্তু এখানেই থাকে, এখানেই জলে সারাদিন থাকে, কিন্তু ওরা কেন কালো না, আর আমরা আসলে কেন কালো হয়ে যায়? হট করে অনেকদিন আমরা তো ওদের মানে ওদের স্কিন ওটা সহ্য করে নিয়েছে, এরকম একটা ব্যাপার। তো আমরা চা খেয়ে ফাইনালি বেরিয়ে পড়েছি ঘুরতে। তো আমি জানি না ওরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, আর এইখানটায় না প্রচুর পরিমাণে গরু থাকে, গৌমাতা থাকে। হ্যাঁ, বাট কেন থাকে আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। দীঘার এখানটায় আশেপাশে এত গরু কেন থাকে, মানে ছাড়াই থাকে, কোনো ওনার নেই maybe। প্রচুর।
তো আমরা চলে এসেছি ঝাউ বাগানে ঘুরতে ঘুরতে। আর আমি সত্যি কথা বলতে গেলে এইগুলো দেখে দূর থেকে ভাবছি কি এগুলো হয়তো কোনো ডিজাইন, বাট এইখানে হয়তো খাবার প্লেট গুলো হয় না, ওগুলো ফেলেছে আর উড়ে সেগুলো চিপকে গেছে। উড়ে ওর সাথে স্পাইডারম্যান হয়ে গেছে। বাট দূর থেকে দেখে ডিজাইনই লাগছে। কেমন লাগছে? তো এখানে আমরা একটু ভিডিও শুট করব কটা, তারপর আবার দেখা হচ্ছে। আমরা এসেছি তো এই ঝাউ বাগানে। তো ঝাউ বাগানে এসে তোমাদের ঝাউ বাগানের ভিউটা না দেখালে হয়, তো চলো আমি ঝাউ বাগানের ভিউটা তোমাদেরকে দেখাই। আর এই যে আর আমার দিদি কি করে বেড়াচ্ছে দেখো। কি করছিস তোরা দুজন? তো চলো আমি তোমাদেরকে দেখাই। আর আমরা এসেই অনেক অনেক ফটোশুট করেছি। কি এটা? লাভ ইউ। বাট এটা আমাকে দিদি দিয়েছে। থ্যাংক ইউ। তো তো চলো আমাদের রাস্তাতে যেতে চাই। আর ওই পাশের না রাস্তাতে যেতে, এখানে রাস্তাতে বলছি কি আছে। তো তোমাদের সবার দীঘাতে এসে কেমন লাগছে? কেমন লাগছে দীঘাতে এসে? ভালো লাগছে, কিন্তু ভয় লাগছে। তো ওইটা কি রিভিউ ছিল? দীঘাতে এসে কেমন লাগছে? অবভিয়াসলি ভালোই লাগছে, খারাপ কেন লাগবে? তো আমরা তো এখানে অনেক ফটোশুট করেছি, তিনজনেই প্রচুর ফটোশুট করেছি। তো সেই ফটোগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে, আর ফেসবুকেও তোমরা দেখতে পেয়ে যাবে। তাই জন্য আমাদের ফেসবুক কিন্তু ফলো করতে হবে, নাহলে কিন্তু দেখতে পারবে না। তো চলো এখন আমরা বিচের দিকে যাব। আর জায়গাটা এতটা বেশি সুন্দর। আমি কই? তুমি আমার মনে। তো আমরা রেডি হয়ে গেছি, আর আজকে কিন্তু আমাদের দীঘায় হয়তো এটাই লাস্ট দিন। তো আমরা আজকে যাচ্ছি উদয়পুর বিচ, আর আমাদের আউটফিট হচ্ছে এইটা। কেমন লাগছে? তো এটা আজকে আমার আউটফিট, এটা আমার আউটফিট আর ওর আউটফিট আমি দেখাচ্ছি। ধরো আউটফিট চেক বিচে গিয়ে করি। হ্যাঁ হ্যাঁ, একদম বিচে গিয়ে আমাদের ফাইনাল আউটফিট দেখাচ্ছি। আর আমরা এটা পরেছি, আর উদয়পুর গিয়ে কি কি করি সবকিছু তোমাদেরকে শেয়ার করব। তো চলো, এক্সাইটেড? অনেক বেশি। আমি ওখানে যাওয়ার জন্য এক্সাইটেড একটা জিনিসের জন্য। আজকে অনেক বেশি সুন্দর লাগছে। তো আমি অনেক বেশি এক্সাইটেড। আমি না চুলটা ভেবেছিলাম ছাড়বো, কিন্তু এখন এই চুলটা ছাড়ি পুরো চুল একদম হাওয়ায় পুরো উড়িয়ে দেয়। ওখানে গিয়েই দেখা যাবে। তো আমরা চলে এসেছি উদয়পুর বিচে। তো এখন উদয়পুর তো আমরা সবাই টোটো থেকে নামলাম, নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। তো তুমি কেমন ওটা এক্সাইটেড দেখার জন্য? আমি অনেক বেশি এক্সাইটেড। আমি এদের মুখে অনেকক্ষণ থেকে শুনছি, মানে অনেক দিন থেকে শুনছি যে উদয়পুর বিচের নাকি কাঁকড়া সব থেকে বেশি টেস্টি হয় খেতে। আর তো আমরা কালকে সেই জন্যই খেতে অনেক বেশি পছন্দ করে। হ্যাঁ, আর আমি এখানে কিন্তু আমাদের মেন আসা কিন্তু সি ফুডের জন্যই। তো কালকে আমরা সেভাবে সি ফুড খাইনি, কারণ ভালো লাগেনি। আর সত্যি কথা বলতে গেলে কালকে ওই মাছগুলো টেস্ট একদম বিচ্ছিরিতম ছিল। হ্যাঁ, ওই যে আরেকটা যেটা মাছ ছিল ওটা আমি খাই না, বাট ওটা তাও খাওয়া যাচ্ছিল। বাট চিংড়ি মাছ যেটা দিয়েছিল, প্রন আর কি, তো ওটা এতটা বাজে ছিল, মানে খেতেই পারিনি। এত পরিমাণে রোদ। ওয়াও, ওই যে ওটা বসার জায়গা আছে না বাবু? তো জলের ভিতরে আমি বসার- কিন্তু ভীষণ এক্সাইটেড যাওয়ার জন্য। আর তোমরা কে কে দীঘায় এসছো, কে কে উদয়পুর বিচে এসছো, অবশ্যই কমেন্ট করে জানি। আর এবছর কে কে দীঘা এসছো সেটাও জানিও। আর এবছর দীঘায়ও ফার্স্ট টাইম এসছে। আমার ঠিক নেই, আমরা এই বছরে আরো একবার চলে আসতে পারি দীঘা। দীঘা না, এবারে অন্য কোথাও যাওয়ার ইচ্ছা আছে। কোথায়? মন্দারমণি যাবো, এবার আসলে মন্দারমণি যাবো। আর তাহলে তো দেখো এখানে পুরো মেলা বসে গেছে। এখানে এরকমই থাকে ওই দোকানই, ওটা দূর থেকে দেখে তো মেলার মতো লাগে না। আমি যেরকম ধরো যেরকম আমি নতুন এসেছি, আমি আর কোনোদিন আসিনি, আমার কিন্তু এই জিনিসটা দেখে মেলাই লাগবে। তো অনেক সুন্দর লাগছে। তো চলো বিচে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা চলে এসেছি উদয়পুর বিচে, আর দেখো এটা কতটা সুন্দর লাগছে। তো দূর থেকে দেখে কিন্তু ওয়াও, ওই জায়গাটা দেখে এখানটায় জল আর ওখানটায় দেখ একটু আইল্যান্ড টাইপের লাগছে। এতটা সুন্দর লাগছে, আমার তো দারুণ লাগছে। আমার দীঘার থেকে ওইখানে এসে বেশি ভালো লাগছে, কারণ আমার একটু সমুদ্রের সাইডে না বিচটা একটু বেশি পছন্দ। মানে পুরো বালি তো হবে। আমরা এখন যাবো তালেশ্বরী যাবো। তালসারি ওই যাই হোক, যে শাড়ি হোক সেখানে যাব। এখান থেকে একটু সকালবেলা একটু ব্রেকফাস্ট করিনি, কারণ আমরা সকাল থেকে এখনো কিছু খাইনি। আর আমাদের মেন আসা কিন্তু সি ফুডের জন্য, তো এখান থেকে একটু সি ফুড ট্রাই করবো করে তারপর। ওয়াও,
এখানে অনেক দোকানপাট আছে আর এই এই জায়গাগুলোতে সবাই বসে বসে খায় আর কি। তো আমরা ফটো টটো শুট করে চলে এসেছি এখন এই ফিশের দোকানে। তো আমরা কাঁকড়া নিচ্ছি আর প্রন অনেক টেস্টি। আমি তো অনেক এখন অব্দি ট্রাই করিনি, ট্রাই করি তারপরেই বলবো টেস্টি কিনা। বাট এই দোকানে অনেকে মানে খাচ্ছে আর কি, তো আমরা সেই জন্য এই দোকান থেকে নিলাম। আমি অনেক বেশি এক্সাইটেড, তো আমিও কিন্তু অনেক বেশি এক্সাইটেড, ভীষণ ভীষণ রোদ আর ভীষণ মজা হচ্ছে। তো চলো এটা রান্না হয়ে যাক তারপর দেখা হবে। তো এখানে অনেকে বিয়ার খাচ্ছিল, তো বিয়ার খাওয়া হয়তো এখানে এখন ইললিগাল, কারণ সরকার থেকে বারণ আছে মেবি। ভালো করেছে। এটা ভালো করেছে আমি মনে করি। তো যাই হোক এখানে বিয়ার খাচ্ছিল আস্তে, আমি তো জানি আস্তে। বাবা বাবা এই যে একটু উঁচু হয়ে বসো বাবা। তো এখানে কিন্তু বালিতে আমরা বসেছি আর টুকটুক করে খালি পড়েই যাচ্ছে। আরে পাগল। তো যাই হোক পুলিশ এসে পুরো টেবিল টেবিল সব উল্টে দিয়েছে। আর আমাদের কাঁকড়া কিন্তু এখনো রেডি হয়নি, তো কাঁকড়া রেডি হোক তারপর দেখা হবে। তো এই যে প্রন চলে এসছে একদম ফার্স্টে। কেমন খেতে? তো গাইস একটু গ্রেভিটা টেস্ট করো জাস্ট। দারুণ টেস্ট। কালকে থেকে তো আমি ভাবছি কাঁকড়া কখন আসবে। তো কালকে থেকে ও আমাকে বলে আছে যে দীঘাতে যে আমাকে এইগুলো খাওয়াবা, চিংড়ি মাছ টাছ এইসব খাবে। তো ওকে বলেছিলাম এখানে বেশি কিছু খাস না, কালকে উদয়পুর গিয়ে তো যা যা ভালো লাগে সব খাবো। তোকে এখন ভালো লাগে খেয়ে বলো। হ্যাঁ অনেক বেশি টেস্টি লাগছে চিংড়ি মাছটা। আর কালকে আমি যে চিংড়ি মাছটা খেয়েছি এত বিচ্ছিরি খেতে ছিল কি বলবো। দারুণ টেস্ট গাইস, দারুণ। তো প্রনের পরে এই যে চলে এসেছে কাঁকড়া। তো প্রনটা এতটা টেস্টি, কাঁকড়াটাও অনেকটাই টেস্টি হবে হয়তো। এটার গ্রেভি টেস্ট করে দেখো, একই গ্রেভি মেবি না? টেস্ট করো। দারুণ। এখন চলে এসেছে, এটা কোথায়? এটা জানি না, এই জায়গাটার নাম বলতে পারবো না, বাট সামনে সমুদ্র। এই যে। আর এই জায়গাটায় সব শামুক ঝিনুক কুড়াচ্ছি আমরা। শামুক ঝিনুক না, ঝিনুক করাচ্ছি। হ্যাঁ, আর সবাই এসে এখানে তো ঝিনুক করাতে পুরো ব্যস্ত হয়ে গেছে। এখানটায় নাকি কাঁকড়া থাকে, বাট আমি এখন একটাও কাঁকড়া দেখিনি। লাল কাঁকড়া আছে যতদূর বললো। তো চলো আমরা লাল কাঁকড়া দেখবো আর হচ্ছে ঝিনুকও ঘোরাচ্ছি আর তোমাদেরকে দেখাই, দাঁড়াও। দেখো এই সমুদ্রের এই জায়গাটা কি দারুণ লাগছে। আর এই প্লেসটা কতটা সুন্দর। আর ও দেখো যাচ্ছে চলে। বাবু বাবু কেমন লাগছে? অনেক বেশি ভালো লাগছে। আই লাভ ইউ। I love you too. আই লাভ ইউ সো মাচ। তো এখন সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে যাচ্ছি জগন্নাথ ধামে। তো আমরা ফাইনালি চলে এসেছি কিন্তু এই জগন্নাথ ধামে। আর এই লাইন দিয়ে যাচ্ছি আমরা এখন। ভেতরে তো আরো ভিড়, বাট লাইনটা তাড়াতাড়ি টানছে, তো সেই জন্য অতটা অসুবিধা নেই। তো ভেতরে হয়তো ভিডিও অ্যালাউড কিনা বলতে পারবো না, তো সেই জন্য ভিতরে দেখাতে পারবো ভিড়টা কিনা জানি না। দেখো। আর ভেতরে কিন্তু প্রচুর ভিড়, ছোট ছোট মানুষ দেখা যাচ্ছে, ছোট ছোট দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সব লোক। আর এই যে হচ্ছে জগন্নাথ ধাম। তো ভেতরে গিয়ে যদি না দেখাতে পারি, তাই তোমরা এখান থেকেই প্রণাম করে না আর সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখে যে ভিতরে। বাট আমরা এখনো যাই না ভিডিও অ্যালাউড কিনা, বাট কোনো জায়গায় দেখলাম না যে ভিডিও ভিডিও allow করা আছে। বারণ, কারণ এখানে সবাই ছবি টবি তুলছে। তো আমার মনে হয় ভিডিও করাও অ্যালাউ। তো আমরা মন্দিরের একদম ভেতরে যাচ্ছি। আর দেখো এই জায়গাটা কতটা সুন্দর। ক্যামেরা কিন্তু অ্যালাউ নয়, ভিডিও করছে সবাই ভিডিও করছে, তাই জন্য আমি ভিডিওটা করছি। তো আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। অনেক বেশি ভালো লাগছে। প্রচুর ভিড় আছে ভেতরে, অনেক সুন্দর। মা কই? মা কই? দেখে নিচে। তো তোমরা সবাই জগন্নাথ প্রভুকে দর্শন করে নাও। আমরা চেষ্টা করছি সামনে যাওয়ার। The next day. তো
তো গুড মর্নিং গাইজ। আর আজকে আমরা সকাল সকাল উঠে কোথায় চলে যাচ্ছি? মোহনাতে। তো আমরা মোহনায় যাচ্ছি। কেন? আমরা ওখান থেকে মাছ নিয়ে যাব সেই জন্য। আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মোহনায় যাওয়ার জন্য। তো আমরা উঠেছি সেই অন্ধকার থাকতে, মানে একদম অন্ধকার থাকতে ভোরবেলা, আর ও একটু আগে উঠেছে। তো ওদের তো রেডি হতে একটু টাইম লাগে, বাট আমার টাইম লাগে না, আমার ব্রাশ করলেই হয়ে যায়। তো এখন আমরা যাবো মোহনাতে। আমি এই মোহনাতে ফার্স্ট টাইম যাচ্ছি। আমিও। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হবে। তো আমরা চলে এসেছি দীঘা মোহনায় মাছ কিনতে। ও কাঁকড়া, লবস্টার। তো এই সি ফুড দেখে কিন্তু আমি একদম লোভ সামলাতে পারিনি। এইগুলো কি মাছ রে? শুটকি মাছ। তো শুটকি মাছটা ঠিক আমার অতটা এ লাগে না, একটু গন্ধ লাগে, এর বেশি কিছু না। দেখ এই জায়গাটার কথা আমি বলছিলাম। দেখ না না, দেখো এই জায়গাটা কতটা সুন্দর। তো এখানে যদি জলটা একটু কমতো, একটু বিচে যেতে পারতাম, তাহলে আরো ভালো লাগতো। নামতে হবে। আর আজকে যেহেতু আমরা চলে যাবো, তো একটু মন খারাপ লাগছে। তোমার মন খারাপ লাগছে আজকে চলে যাবাটা? এখানে প্রচুর বালি উঠছে, তো আমরা আগে এখান থেকে পার হই, তারপরে দেখা হচ্ছে। ইস, তো দেখো কি পরিমাণে বালি লেগেছে ওর গায়ে, আমার গায়ে লেগেছে। এই দেখো, তো এই জায়গাটা এতটা বালি, কি বলবো। আমার দাঁত কিচকিচ করছে, মুখ। এ বাবা, তোমার মুখে ঢুকে সব জায়গায় বালি বাবু। তো থাক, এখন আর কিছু করার নেই, কারণ এখানে প্রচুর বালি। কেউ রাত্রেবেলা এত পরিমাণে বালি লেগেছে, লাস্টে আমরা গিয়ে স্নান করেছি। মানে মেন কথা আমি বালিতে একটু মানে এখানেও কাঁকড়া আছে না? কাঁকড়ার গর্ত। তো এত পরিমাণে বালি। তো আমরা এখানে এসেছি একটা আশা নিয়ে। তো আশাটা হচ্ছে একটু স্টারফিশ ধরবো, বা স্টারফিশ দেখার জন্য। আর আজকে আমরা চলে যাব। আজকে হয়তো আমাদের দীঘার লাস্ট দিন, আর তো মনটা একটু ভীষণ খারাপ লাগছে আমার, বাট ভীষণ খারাপ আবারও লাগছে। নেক্সট কোনো একটা জায়গায় যাব। তো আমরা এখানে এসে কিন্তু চা নিয়ে নিয়েছি সবাই, আর সাথে একটা করে বিস্কিট। এত বেশি হাওয়া দিচ্ছে, চা বিস্কুট খেতে যাচ্ছি এদিকে, ঘুরে চলে যাচ্ছে ওইদিকে। তো এখন ওর কাছে গরু চলে এসছে, আর ও কিন্তু ভয়টা পুরো জমে গেছে, কারণ কালকের থেকে যে কটা গরুর কাছে গেছে সব কটাকে গুতাচ্ছে, সব কয়টা। মেন কথা আমি ভালোবাসি, বাট আমার ভয় লাগে। ওরা খেতে আসছে, মা বিস্কুট দিল, ওরা খেয়েছে। আবার চলে এসছে ও। এটা আরো একটা কাক। আয় 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 আয়। তো বৈশাখীর হাত ছেড়ে দিয়েছে গাইস, আর বৈশাখী ভয়তে চিল্লে উঠেছে। দেখছি এখানে সব গরুগুলো আছে। তো আমরা এখন ফাইনালি বাড়ি চলে যাচ্ছি। তো মনটা একটু খারাপ লাগছে, বাট কি করবো, এখানে তো সারা জীবন থাকা যাবে না। তো গুড বাই দীঘা। আর এই রুমটায় আমরা ছিলাম। এই যে 2,000 years later. এই চিটপটাং। তো গাইজ আমরা এমন একটা বাসে উঠেছি, না আছে এসিতে হাওয়া, না কোনো কিছু। আর সিটগুলো তো একটু সিটটা তাও মেনে নিলাম, এসিতে একটা ফোঁটা হাওয়া নেই। মানে প্রত্যেকটা মানুষ এতটা মানে অতিষ্ঠ হয়ে গেছে যে সবাই মিলে কমপ্লেন করেছে, তারপর বোধহয় এসি ঠিক করেছে। বাট তাও মানে একটা ফোঁটা কোনো হাওয়া নেই। তারপরে তো এই এসির যে বাসগুলো হয়, এর তো জানলাও খোলা যায় না। তো এত বাজে একটা অবস্থা, মানে মানুষ যতটা না অসুস্থ মানে হয়, তার থেকেও 4 ডবল অসুস্থ এই বাসে উঠলে হয়ে যাবে। তো পর দেখাবো এটা কোন বাস, তোমাদের ওয়ার্ন করার জন্য, যাতে তোমরা যদি কখনো আসো তো এই বাসে না ওঠো অন্তত। আমি সত্যি কথা বলতে গেলে, আমরা আসার সময় যে বাসে এসেছি ওই বাসটা অনেকটা ভালো ছিল, হয়তো প্রাইসটাও বেশি হয়ে গেছিল। প্রাইসটাও বেশি নিয়েছে, বাট সার্ভিসিং এতটা বাজে। প্রাইস তো সেই প্রাইসই নিয়েছে, বাট Servicing. সার্ভিসিং প্রচুর বাজে, প্রচুর। তো আমরা দীঘা থেকে শিয়ালদা চলে এসেছি। ফাইনালি আমরা না, শিয়ালদা আসিনি, প্ল্যানেটে নেমেছি, নেমে এখন শিয়ালদা যাচ্ছি আমরা ট্যাক্সি করে। কেনাকাটা করেছি। তো আমাদের জোশ দেখেছি, আমরা দীঘার থেকে এসে আবার কেনাকাটা করেছি। তো যাই হোক, আমরা এখন বাড়ি থেকে যাবো। আর আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটা এখনো কি সাবস্ক্রাইব